উত্তরাতে এই রেস্টুরেন্টের গরুর মাংস এত মজা যে আপনার খেতে গেলে অন্তত এখানে দাঁড়িয়ে থাকতে হবে আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরেও সিরিয়াল পাবেন না। আর একবার খেলে বারবার আসতে হবে। আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে হাজবেন্ডের গায়ে তেল মাখাচ্ছিলাম যে আমাকে এই রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হবে। আর এই রেস্টুরেন্টের খাবারের কথা অনেকের মুখে শুনেছি, কিন্তু আমি কখনো খাই নাই। উত্তরাতে মধ্যবিত্ত ঘরে যারা একটু খাবার পছন্দ করে তারা তো অবশ্যই এই রেস্টুরেন্টটা চেনে। আরেকটা কথা, এখানে কিন্তু একা যাওয়া যাবে না, হয়তো হাজবেন্ড না থাকলে অবশ্যই বয়ফ্রেন্ড নিয়ে যেতে হবে। কারণ কোনো মহিলা মানুষ নিজের টাকাতে বেশি একটা খায় না, বুঝছেন? কারণ সবাই একটু টাকা সাশ্রয় করে, কিন্তু এখানে গেলে সাশ্রয় আর করতে পারবেন না, শুধু খেতেই মন যাবে। আর আয়নাল এই হোটেলটা এত এত মজার। আর হোটেলটা কিন্তু মনে করেন না যে এটা কোনো ভিআইপি বা বড় কোনো 5 স্টার হোটেল। এটা কিন্তু ছোট্ট একটা রাস্তার পাশে একটা অনেক ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, কিন্তু খাবারে এত ভালো যে এখানে মানুষ এত সিরিয়াল দেয় যে কি বলবো। যদি আপনি 2টো থেকে 2:30 3টের ভিতরে আসেন তাহলে দুপুরি খাওয়ার টাইমে আসলে মনে করেন এখানে সিরিয়ালদের দাঁড়ায় থাকতে হবে। আমি এসেছি 4:30। আসলে বুদ্ধিমানটা যা করে, আমি কিন্তু একজন অনেক বড় বুদ্ধিমান। আমার হাজব্যান্ডকে বললাম বাসায় বসে থাকি, 4টের সময় যাব, কোনো সমস্যা নেই, চাপ নিও না, খেতে হবে। তাই আমার যে নিয়ম করে খেতে হবে যে 3টের সময়, তেমন কোনো কথা নেই। তো এখনও দেখেন প্রচণ্ড মানুষ আর খাবার চলে আসছে। আর দেখেন খাবার কত সুন্দর দেখতে, যেমন খেতেও কিন্তু অনেক মজার। এখানে শুধু 2টো জিনিস পাবেন, একটা হচ্ছে কচু শাক আর একটা হচ্ছে গরুর মাংস। মেন টার্গেট থাকে কিন্তু গরুর মাংস, পাশাপাশি একটু কচু শাক নিতে পারেন। অসম্ভব মজার কচু শাকটা। যদি এখানে কচু শাক কেউ খান তাহলে কিন্তু বাসায় আর মজা পাবেন না, সত্যি খুবই মজার। আমার কাছে অনেক ভালো লেগেছে, যেমন ছিল কচু শাক ঠিক তেমন ছিল গরুর মাংস, সব কিছু মিলে অসাধারণ খাবার। আর এখানে আসলে কিন্তু 1 প্লেট মাংস আপনার কিছুই হবে না, মন চাবে আরেকটু খাই, কিন্তু আমি একটু কম খাই তো তার জন্য 1 প্লেটেই হয়ে গেছে। না, 1 প্লেট নিয়েছি আর জামার কাছ থেকে 2 পিস ধান নিয়েছিলাম, বলেছিলাম আমি বাসায় যেয়ে রান্না করলে তোমাকে দিয়ে দেবো। বলেন তো কত বুদ্ধি আমার মাথাতেই। তো আমার হাজব্যান্ড পরে আবারও অর্ডার দিয়েছে, এত ভালো লেগেছে জানেন। আর কচু শাকটা তো অসম্ভব মজার ছিল। সব কিছু মিলিয়ে এখানে যদি খেতে আসতে হয় তাহলে পরিবারের সবাইকে নিয়ে আসবেন। হোটেলটা তেমন বড় না আর তেমনও কিন্তু একদম যে ভিআইপি তাও না, কিন্তু এখানকার খাবারগুলো অসম্ভব মজা। আয়নালের হোটেল বললে সবাই চেনে। তো আপনারা যদি এখানে আসেন তাহলে আয়নালের ভাতের হোটেল কে না চেনে বলেন তো। তো আমি একটা কথা বলি, ময়লার মোড়ে যে দাঁড়াই শুধু একবার বলবেন আয়নালের ভাতের হোটেলটা কোথায়, আপনাকে চোখ বুজে সবাই দেখায় দেবে। আর এই জায়গার খাবার যে খেয়েছে সেই প্রশংসা করেছে। আর আমি তো শুনতে ফেড আপ হয়ে গিয়েছিলাম। তারপর আমার হাজব্যান্ডকে বললাম প্লিজ আমাকে একটু নিয়ে চলো। তো সে যখন এখানে আসছে তারপরে সে আমাকে আরও, সত্যি কথা বলতে এই ভিডিওটা করার পরে আমাকে আরও 3-4 দিন করে নিয়ে গেছে, তাই এত ভালো লেগেছে। আর এটা হচ্ছে আয়নাল হোটেলের টিস্যু, আর টিস্যু দিয়ে হাত মুছতে চলে আসলাম বাসায়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।